সৌদি আরবের মদিনার একটি কবরস্থানের নাম জান্নাতুল বাকি, আরবিতে বলা হয় বাকিউল গারকাত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অধিকাংশ সদস্য অর্থাৎ স্ত্রী, কন্যা, ছেলে ও অন্য আত্মীয় স্বজন থেকে শুরু করে হাজার হাজার সাহাবীর কবর রয়েছে জান্নাতুল বাকিতে। এই কবরস্থানটির অবস্থান মসজিদে নববীর পূর্ব দিকে। এই কবরস্থানের কোনো কবরে নাম ফলক নেই। জান্নাতুল বাকির প্রবেশ মুখে আলাদা করে ঘেরাও করে রাখা হয়েছে দুটি কবর। এই দুটি কবরের একটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ও অপরটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর। কবরস্থানের শেষ দিকে রয়েছে ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর। সেখানে সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই হযরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়। তারপর কবরস্থানের পরিধি 3 দিকে বাড়তে থাকে। বর্তমানে বিশাল জায়গা জুড়ে বিস্তৃত জান্নাতুল বাকি। এভাবেই জায়গাটি কবরস্থানের জন্য নির্বাচিত হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই শেষ রাতে জান্নাতুল বাকিতে যেতেন এবং দোয়া করতেন। দোয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন। জান্নাতুল বাকি জিয়ারতের জন্য খুলে দেয়া হয় ফজর ও আসরের নামাজের পর। ওই সময় পুরুষরা জিয়ারতের জন্য ভিতরে যেতে পারেন। মদিনায় হজ পালনকারীদের মৃত্যু হলে জান্নাতুল বাকিতে দাফনের সুযোগ মিলে। মদিনাবাসীদেরও মৃত্যুর পর এখানে দাফন করা হয়। জান্নাতুল বাকির একপাশে মরদেহ গোসল করানোর এবং কাফন পরানোর ব্যবস্থা রয়েছে। সৌদি বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ এর আমলে উত্তর দিকে কবরস্থান ৬০০০ মিটার পর্যন্ত সম্প্রসারণ করা হয়। কবরস্থানের ভিতরে তৈরি করা হয় পাকা রাস্তা। এরপর বাদশাহ ফাহাদের আমলে আশপাশের পাড়া, বাজার ও সড়ক জান্নাতুল বাকির অন্তর্ভুক্ত করে সংস্কার করা হয়। বর্তমানে এই কবরস্থানে কত হাজার কবর রয়েছে তার কোনো হিসেব নেই। প্রতিটি কবরের মাথার কাছে একটি পাথর দিয়ে রাখা হয়। প্রতিদিন হাজার হাজার মানুষ সকাল বিকাল জিয়ারত করতে যান সেখানে। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, মদিনা মুনাওয়ারা, সৌদি আরব।